আরে ক্ষমতা থাকলে গ্রেপ্তার করে নিয়ে যান, আমি আইনত লড়বো, আপনি গ্রেপ্তার করে নিয়ে যান। সিআইডি আপনার, ইডি আপনার, সিবিআই আপনার, কলকাতা পুলিশ আপনার, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আপনার, আপনি নিয়ে যান, আমি তো পালিয়ে যাচ্ছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম ঠিক কথাই বলেছেন। যদি নিচের স্তরে সমস্ত নেতা মন্ত্রীকে আপনারা অ্যারেস্ট করতে পারেন, তাহলে এরা যদি সত্যিকারের দোষী হয়ে থাকে, তাহলে এরা এখনও কেন বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে, এখনও এরা কেন এইভাবে কথা বলছে? তাহলে হয় এরা নির্দোষ। আর এরা যদি সত্যিকারের দোষী হয়ে থাকে, তাহলে এখনও কেন এরা অ্যারেস্ট হচ্ছে না? এই রোজ রোজ আমাদের ইডি সিবিআই নাটক রোজ রোজ দেখতে ভালো লাগছে না। আমরা রেজাল্ট চাই, রেজাল্ট দেখতে চাই। এরা যদি সত্যিকারের দোষী হয়ে থাকে, তাহলে এদেরকে খুব শীঘ্রই অ্যারেস্ট করে জেলে ভরা হোক। একটা স্লোগান সবসময় শুনতাম, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। তৃণমূলের সবাই অ্যারেস্ট হয়ে যাচ্ছে, সবাই দুর্নীতির সাথে যুক্ত প্রমাণ হয়ে যাচ্ছে, সে পিসি ভাইপো ছাড়া। এরা তো এদের অ্যারেস্ট করে জেলে ভরুন, না হলে এই ইডি সিবিআইয়ের রোজ রোজ নাটক আপনারা বন্ধ করুন। আগে না হলে এরা ক্ষমতায় ছিল, এখন তো এরা ক্ষমতায় নেই, তার সত্ত্বেও এরা বুক ফুলে কেন ঘুরে বেড়াচ্ছে? এরা তো এদের সাথে তোমরা সমঝোতা করছো, না হলে পাবলিকদের বেকুব বানাচ্ছ। যে কোনো একটা নিচের স্তরে নেতা মন্ত্রীদের অ্যারেস্ট করা হচ্ছে। আমি তো মনে করি নিচের স্তরে নেতা মন্ত্রীর কোনো দোষ নেই, সুযোগ দিলে সবাই চুরি করে, সুযোগের সদ্ব্যবহার সবাই করে। কিন্তু যারা মেন মাথা, যারা করার সুযোগ করে দিয়েছে, যারা দলটাকে পরিচালনা, মানে মেন উপরে থেকে দলটাকে পরিচালনা করিয়েছে, যেগুলো মাস্টার মাইন্ড, সেগুলো যদি না অ্যারেস্ট হয়, এগুলোর জন্য আমরা পরিবর্তন চাইনি। আমরা মেন মাথাটাকে দেখতে চাই। আর সেটা যদি করতে পারেন তো ভালো, না হলে ইডি সিবিআই নাটক আপনারা বাদ দিন।